আমার থেকেও কিন্তু আমার শাশুড়ি মার হাতের রুটি মাশাআল্লাহ অনেক গুল হয়। তো মা দেখি আজকে ঘুম থেকে উঠে সবগুলো রুটি বেলে রেখেছে। তো আমি এসে এই তো রুটিগুলো ভাজতেছি। এই তো রুটি ভাজা শেষ। এখন সবাই মিলে একসাথে নাস্তা করে নিলাম আলহামদুলিল্লাহ। নাস্তা করার পর ঘরে এসেছি ঘর গুছানোর জন্য। তো এই তো আমি সব ঘর গুছিয়ে এখন আমার ঘরে চলে আসছি। ঘর ঝাড়ু দিয়ে এই তো রুমটা গুছিয়ে নিলাম। এখন কিন্তু দিন অনেক ছোট হয়ে গিয়েছে। তো সকালের কাজ সারতেই দুপুরের রান্নার আয়োজনের সময় হয়ে যায়। তো এই তো আমি সবকিছুই গুছিয়ে রান্না করতে চলে আসছি। তো রান্না করার সময় এসে দেখি আদা রসুন বাটা নেই। কিন্তু এদিকে আবার কারেন্টও নেই। তো কি আর করার? ব্লেন্ডার তো আর করা যাবে না। এখন এই তো শিলপাটায় বেটে নিচ্ছি। মা আজকে বাহিরে কাজ করতেছে। আজকেও করি কাজ করতেছে ওইগুলা গুছাচ্ছে। তো আমি সবকিছু এদিকে রান্না-বান্না সবকিছু গুছিয়ে নিলাম। তো আজকে ডাউল দিয়ে আলু দিয়ে রান্না করব আর ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। বেগুন ভর্তা বানাবো। তো আজকে বেশি কিছু আর রান্না করব না। দুপুরের পরে আবার বিকেলের দিকে একটু বের হব। আপনাদের ভাইয়াকে নিয়ে একটু জয়দেবপুর যাব। তো এরপরেই তো আমি ডিমগুলো ভেজে রান্না করতেছি। মা আবার এসে বলতেছে ডাউলের মধ্যে বড়ই দিতে, তো এদিকেই তো বড়ই দিয়েও রান্না করলাম ডাউলটা। এভাবে নাকি অনেক ভালো লাগে। এরপরেই তো আমি ডিমের আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এভাবে ভেজে রান্না না করলে কিন্তু ভালো লাগে না। আমি সবসময় এইভাবে ডিম আলু ভেজে রান্না করি। এইভাবে ভেজে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো কিছুদিন যাবৎ কিন্তু খুবই রোদ উঠতেছে। দুপুরে রান্না করা কিন্তু সব আপুদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাই না আপুরা? কিন্তু কি আর করার রান্না তো করতেই হবে ফ্যামিলির সবার জন্যই। তো এই তো আমিও এই তো রান্না করে নিলাম। তো রান্না বান্না শেষ করে দুপুরে একসাথে সবাই মিলে খেতে বসেছি আলহামদুলিল্লাহ। ফার্স্টেই ছেলেকে আগে খাবারটা দিয়ে নিচ্ছি, ও ঘুমিয়ে পড়বে। তোকে খাইয়ে এখন ঘুম পাড়াবো। এরপর আমরা সবাই মিলে একসাথে খাবার খাবো। তো এরপরেই তো ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম। ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে এরপর আমরাও আলহামদুলিল্লাহ সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। তো সবাই খাবার খাওয়া শেষ করে এখন আবার এই তো ওনাদেরকেও খাবারটা দিয়ে দিয়েছি। তো আমার হাতে কিন্তু সত্যিই জাদু আছে। এদেরকে দেখলেই বোঝা যায়। এদের খাবারটা মাখিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর করে খেয়ে নিচ্ছে। তো এগুলো আমার স্বামীর খুবই শখের জিনিস। উনি খুবই শখ করে এই জিনিসগুলো পালে। উনি পালে কি উনি আমাকে কিনে দিয়েছে, আমি পালি আরকি। এরপরেই তো জয়দেবপুর চলে আসছি। ওনাকে ডাক্তার দেখানোর জন্য। তো এরপর আবার বাসায় এই তো ফল নিয়ে যাব। তাই এখানে ফল দেখতেছিলাম আর কিনতেছিলাম ঘুরে, ঘুরে আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।